মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাবা মায়ের উপরে সন্তানের দায়িত্ব কতটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সন্তানের নিকটে বাবা মায়ের অধিকার কতটা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাকের হাবিব বললেন ও আমার সাহাবী মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك او كما قال عليه السلام সাহাবী যেই না প্রশ্ন করেছেন সন্তানের কাছে বাবা মায়ের অধিকার কতটা নবী আমার জবাব দিয়ে বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক او كما قال عليه السلام রাসূলুল্লাহ বললেন তাদের অসন্তুষ্টি তাদের নাফরমানি তাদের সাথে বেয়াদবি তোমার জাহান্নামে যাবার কারণ তোমার জীবনে যত ভালো কাজই থাকুক না কেন তাদের সাথে বেয়াদবি তাদের সাথে দুষ্টামি তাদের অবাধ্যতা অবলম্বন তাদের অবাধ্যতা অবলম্বন এবং তাদের নাফরমানি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে আল্লাহ পাকে নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক তবে এটাও মনে রাখো তাদের সাথে সৎ ব্যবহার তাদের প্রতি সদাচরণ তাদের প্রতি ভালো ব্যবহার তোমার জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতকে লাযিম করে দিতে পারে ওয়াল ইস্তিগফারু লাহুমা হাদিসটা এককভাবে পড়লে এরকম দাঁড়ায় রাসূলুল্লাহ বললেন দুআ ওয়াল ইস্তিগফারু লাহুমা নবী আমার দুই নম্বরে বললেন বাবা মায়ের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া বেশি বেশি ক্ষমা আবেদন করা আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিন আমার আম্মাকে আপনি ক্ষমা করে দিন রব্বানা ইগফির লানা যদি একসাথে পড়া হয় তাহলে পড়া লাগবে রব্বানা রব্বানা গফির লানা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন পরবর্তী সময়ে হিজরত করে যারা মদিনায় এসেছেন তারা যে দোয়াটি করেছেন তারা তাদের রবকে ডেকে তাদের রবের কাছে আবেদন করেছেন হে আমাদের রব রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রভু হে আমাদের মালিক ইগফির লানা আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন আল্লাহু মুতিম্মু নূরি মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখনই চাইছে যখনই চাইবে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহু মুতিম্মু নূরি মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক ইসলামের আলোকে আরো বাড়িয়ে দিব হুজুরদের শেখানো লাগে না হুজুররা অটোমেটিক্যালি মাদ্রাসা থেকে দেশ প্রেম শিখে বার হয় শুনছেন সবাই হুজুররা মাদ্রাসা থেকে দেশ প্রেম শিখে তাই মাদ্রাসায় পড়ে জানোয়ার তৈরি হয় না অমানুষ তৈরি হয় না মাদ্রাসায় পড়ে মানুষ তৈরি হয় দেশের সুনাগরিক তৈরি হয় যারা মাদ্রাসা নিয়ে বড় বড় কথা বলতেছ না আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এদের এগেইনস্টে ডিবেট করার চ্যালেঞ্জ সারা বাংলার মানুষ সারা ভারতের মানুষ দেখবে এই যারা প্রশ্ন শুনতেছে যে মাদ্রাসায় পড়ে কি হয় আমি যদি বলি হাই স্কুলে পড়ে কি হয় আমার একটা প্রশ্নের উত্তর দেবেন এক্ষুনি এই চলমান সময়ে সবচেয়ে বেশি বেশি যারা বিভাজনের কথা বলছে এরা কারা মাদ্রাসা পড়ুয়া না স্কুল পড়ুয়া জোরে বলতে হবে মাদ্রাসা পড়ুয়ারা এরা বিভাজনের কথা বলতে শেখে না
এরা সংহতির কথা বলতে শেখে, এরা ঐক্যের কথা বলতে শেখে, এরা ইত্তেহাদের বার্তা দেয়, এরা ঐক্যের মেসেজ দেয়, এরা বিভাজনের কথা ভুলে যাওয়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। আমি কি বলছি শুনছেন? আরো যদি বলি বলবো আমার দেশে সারা ভারতবর্ষে যত মার্ডার হিসেব কষা পার্সেন্টেজ বার করা যে এই মার্ডার কেসের আসামি যারা, এই আসামিদের ভিতরে মাদ্রাসায় পড়ুয়া মৌলানা কটা? আর কিছু বলছেন না কেন? মাদ্রাসা পড়ুয়া মৌলানা কটা? এরপরেও মাদ্রাসা ওয়ালাদেরকে কথা শুনতে হয়। রাসূল বললেন রাতের মধ্যভাগে বা মধ্য রজনীতে আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে বেশি বেশি উত্তর দেন। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে মিলেমিশে সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে বহু মানুষ আছি যারা মধ্যরাত পর্যন্ত জেগে থাকে, এমন মোবাইলের নেশা যাদের প্রবল, ফেসবুক বলি, হোয়াটসঅ্যাপ বলি, মেসেঞ্জার বলি, টুইটার বলি ইত্যাদি সোশ্যাল মিডিয়ার নেশা যাদের প্রবল বা গেম খেলার নেশা যাদের প্রবল, এরকম বহু মানুষ মধ্যরাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু সময়টা নামাজের পার্টিতে যায় না। এই ছেলে নড়াচড়া করবে না, একটা বাচ্চাকেও নড়তে চড়তে দেবেন। আমি হাতে গোনা গোনা কথা বলবো, সব কোরআন সুন্নাহ অনুযায়ী। আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে, কথা কাজের কথা, একটাও বেকার কথা বলবো না। কোরআন শরীফে সূরা ফুরকানের শেষ সূরাতে আল্লাহ তার পেয়ারা বান্দাদের অনেকগুলি পরিচয় দিয়েছে। আমি আরেকটা বাড়ছি আছি। সেখানে আল্লাহ বলেছেন তার পেয়ারা বান্দাদের পরিচয় দিতে দিতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দা তারা, আল্লাহর পেয়ারা বান্দা তারা, দয়াময়ের প্রিয় বান্দা তারা, যারা রাতটাকে অতিবাহিত করে দেয় দণ্ডায়মান অবস্থায় এবং সাজদাবনত অবস্থায়, অর্থাৎ যাদের রাত কাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ প্রেম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ প্রেমে এই কথার মর্মই হলো এমনি দাঁড়িয়ে থাকলে তো আল্লাহকে পাওয়া যায় না, কিন্তু নামাজে দাঁড়ালে আল্লাহ পাওয়া যায়। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য কি?
না, কারণ নামাজের বাইরে দাঁড়ানো আর কারণ নামাজের ভিতরে দাঁড়ানো দুটো তো এক নয়। আল্লাহকে পাওয়া যায় কোন দাঁড়ানোর ভিতরে? যেটা নামাজের ভিতরে দাঁড়ানো হয়, ওইটাই আল্লাহ বলতেছেন সুজদা ওয়া কিয়ামা। যারা রাত কাটিয়ে দেয় সাজদা দিতে দিতে এবং আল্লাহ প্রেমে মশগুল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারাই রহমানের প্যারা বান্দা, তারাই আল্লাহর প্যারা বান্দা। কই সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। কোরআনের এরূপ বহু আয়াত আছে যে আয়াতগুলো দিয়ে সুবুত হয়, প্রমাণিত হয়, প্রকটিত হয়, স্পষ্ট হয় যে আল্লাহর সাথে প্রেমের গভীর সম্পর্ক তৈরি করতে গেলে সেখানে রাতের ইবাদত লাগে। আরো শুনলে অবাক হবে। কোরআনে সূরা আলে ইমরানের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের 5টা গুণের কথা বলেছেন। খুব মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝবেন। অথবা জাহান্নাম থেকে যারা নাজাত পাবে আল্লাহ তাদের 5টা গুণের কথা সূরা আলে ইমরানের ভিতরে তুলে ধরেছেন। ওই 5টা গুণের বিবরণ দিতে দিতে আল্লাহ 5 নম্বরে বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। আমি আগে 4টে বলছি, বললে সময় যাবে। আজকে আমার বক্তব্যের প্রাসঙ্গিক বিষয় নয়, তাই বলছি। ওই 5টা বিষয়ের 5 নম্বরে যে আল্লাহ বলতেছেন যারা সাহারির ওয়াক্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সাহারির ওয়াক্ত বুঝেন? আরে যেটারে আপনারা বলেন সেহরি, কি বলেন? জোরে বলেন। আপনারা যেটা সেহরি বলেন, একদম কোরআনের ভাষায় ওরে বলা হয় সাহার। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানাজ্জাইনাহুম বিসাহার। আল্লাহ বলেছেন আমি তাদেরকে সাহারি রক্তে নাজাত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। সেহরি রক্ত কখন হয়? ফজরের আগে না পরে? জোরে বলেন। তাহলে জান্নাতের যোগ্য, জান্নাতের উপযুক্ত মানুষ হওয়ার জন্য 5 গুণ দরকার। তার ভিতরে 5 নম্বরে সেহরির ওয়াক্তে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। তা আপনারা একটু আগে বলতেছিলেন যে সেহরির ওয়াক্ত কখন হয়? ফজরের আগে না পরে? আরেকবার বলেন। ফজরের আগে। তাহলে ওই সময়ে রাত জেগে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ক্ষমা চাইতে চাইতে ফজরের রক্ত হয়, এরপরে ফজরের নামাজ আদায় করে। এই মানুষগুলোকেই আল্লাহ কোরআনের ভাষায় জান্নাতের যোগ্য, জান্নাতের উপযুক্ত
ক্ষমা পাওয়ার উপযুক্ত, নাজাতের উপযুক্ত, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার যোগ্য বলে কোরআনের ভাষায় ঘোষণা দিয়েছেন। এটা মনে রাখবেন যে প্রেম সব সময় গোপনে সবচেয়ে ভালো। আর আল্লাহর সাথে গোপন প্রেমের জন্য উপযুক্ত সময় হলো গভীর রাত থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত। এছাড়া কোরআনের আরো বহু আয়াত আছে, যে আয়াতগুলো আজকে আলাদা আলাদা করে বললে এখানেই সময় শেষ হয়ে যাবে। মানে আমি যেটুকু টার্গেট নিয়ে বসেছি এখানেই সময় শেষ হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্যের মূল প্রসঙ্গ আজকের ওই জায়গাটা নয়। আমি বলতেছিলাম যে আল্লাহর কাছে কখন দোয়া কবুল হয়, রাসূল জবাবে বললেন জাওফুল লাইল, রাতের মধ্যভাগ থেকে। কখন বলুন, একটু বলতে হবে, বলেন। রাতের মধ্যভাগ থেকে আর একদম ফজর আসবার আগ পর্যন্ত। এরপরে যেই ফজরে রক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ বরকত এবং রহমতের দরজাগুলো সব খুলে দেয়। আর একটু মন খুলে বলেন, কতক্ষণ খোলা থাকে জানেন? বরকত এবং রহমতের দরজা কতক্ষণ খোলা থাকে জানেন? যতক্ষণ পূর্ব আকাশে সূর্য উঁকি নামে, মানে ফজরের রক্ত শেষ না হয় ততক্ষণ এই রহমত আর বরকতের দরজা খোলা থাকে। আর ওই বরকত আর রহমতের হকদার তারাই হয় যারা টাইমলি ফজরের নামাজ আদায় করেন এবং আল্লাহ প্রেমে মশগুল থাকেন। আজও দেখবেন কিছু মানুষ দেখা যায় যে খুঁজলে পাবেন যে ফজরের নামাজ পড়ে আর সূর্য উদয় পর্যন্ত একভাবে নামাজের মুসাল্লায় বসে আছে। এমনি বুখারী শরীফের একটা হাদিসে আছে যে কেউ নামাজের মুসাল্লায়, নামাজের জায়গায়, নামাজের পাটিতে, নামাজের স্থানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ তার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়। ওই যে ফজরে রক্ত হলো, রহমত বরকতের দরজা খুলে গেল, আর সূর্যোদয় পর্যন্ত রহমত বরকতের দরজা খোলা থাকবে। কিন্তু আমি খুব আফসোসের সুরে বলছি যে বহু মানুষ আছে ভাই, যারা এই ঘুম থেকে ওঠার পরে, যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে রহমত বরকতের দরজা বন্ধ হয়ে গেছে। তা আপনাদের কি মনে হয়? এই ছেলে, একবার তুই ওরে দিচ্ছিস, একবার ও তোরে দিচ্ছে, কি ব্যাপার? পিট কি একটু একটু চুল করছে মনে হচ্ছে নাকি? থাক ওদের তাড়িয়ে দেওয়া যাবে। আমি কিছু শিক্ষণীয় উপকরণ আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, সুর করে ওরে করলে আমি করতে পারবো, কিন্তু তাতে হয়তো শিক্ষণীয় খুব বেশি উপকরণ পাওয়া যাবে। যাক আমি শুরু করেছিলাম যে বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দেয়।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তা নিজের জন্য তাই ডাকবার সময় পাইনি, তার লোকের জন্য আর কখন ডাকবে? হিসাব করে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবেক দিয়ে একটু বলবেন, আমারে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, কজন লোক আছেন এখানে হাত তুলে বলবেন? হাত তুলতে হবে না, ফর এক্সাম্পল আমি বলছি, কজন মানুষ আছে যারা আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আর আমার পরিবারের জিন্দা মুর্দা সদস্য যারা ছিল এবং আছে তাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। এরকম মানুষ কজন? ওই তো মসজিদে সব ঢোকে আর বেরোয়, বার হয়। এমন কি মসজিদ গুলিতে, অন্যভাবে নেবেন না জানো, মসজিদ গুলিতে শুক্রবারের যে কন্ডিশন, 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বিদায়। ও না নিজের জন্য চাইবার সময় আছে, আর লোকের জন্য তো বহু দূরের কথা। পয়সা দিয়ে এমন রেখে দিছি, যা চাওয়ার ইমাম সাহেব চাবে। আমি নেই বলছি না, আছে। যদি আমার অভ্যাস জিজ্ঞেস করেন, আমি হাত তুললেই নিজের জন্য, পরিবারের জিন্দা মুর্দা সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর আমার পরিবারের জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করুন, আমার আত্মীয় স্বজনদের ক্ষমা করুন, আমার প্রতিবেশী গ্রামবাসীদেরকে ক্ষমা করুন, তাম বিশ্বের মুসলিম উম্মাহের নারী পুরুষ সকলকেই আপনি ক্ষমা করুন। এই যে কথাগুলো বললাম, এই ছেলে বাবা ডিস্টার্ব করিস কেন? কি সমস্যা তোদের? তাবারুকে বিদায় করে দিল, ভালো হয়। এই যে কথাগুলো বললাম, হার্ডলি এই কথাগুলো বলতে কতক্ষণ সময় যায়? আচ্ছা, আমি এতটা বলছি কেন জানেন? শুনবেন কেন? এবারে শুনুন, কোরআন শরীফের 28 পারা সূরা হাসর, 28 পারা সূরা হাসরের, সূরাতুল হাসরের একটা আয়াতের একটা অংশ। এক সময় আমি প্রেক্ষাপটটা বলছি, এবার আয়াতের মানে বলছি না, আয়াতের মানেটা, আয়াতের মর্ম বোঝার জন্য আগে প্রেক্ষাপটটা বুঝতে হবে। এক সময় অত্যাচারীদের অত্যাচারে, নিপীড়নকারীদের নিপীড়নে নিপীড়িত, অত্যাচারিত, নিষ্পেষিত মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসে। শুনছেন নাকি? মনোযোগ আছে না? ভাষা কঠিন হয়ে যাচ্ছে। নির্যাতিত মুসলিমরা, নির্যাতিত মুসলিমরা মানে স্বাধীনতার সাথে ধর্ম পালনের লক্ষ্যে মক্কা ছেড়ে মদিনাতে চলে আসে।
খুব মন দিয়ে বুঝবেন, তারা ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়েছে, ব্যবসা বিজনেস ছেড়েছে। মন দিয়ে শুনলে এখান থেকে আরো কিছু কথা পাওয়া যাবে। ব্যবসা বিজনেস ছেড়েছে, ছেলে মেয়ে ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, আপনজন প্রিয়জন ছেড়েছে, কিন্তু ইসলাম ছাড়েনি। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন। ঠিক এদের এন্টি যারা ছিল, এন্টি গোষ্ঠী যারা ছিল, তারা চেয়েছিল ইসলাম এদের থেকে কেড়ে নেবে। পেরেছিল? আসতে বলছেন কেন? আমি বলছি ইসলাম তাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছিল। আজও আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, রাবেয়া, নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত, হামান, বখতনাসার, এদের কিছু উত্তরসূরি পৃথিবীতে আছে। তারা বর্তমান পৃথিবীর মুসলিমদের কাছ থেকে ইসলাম কেড়ে নিতে চায়। তারা মনে মনে ভাবে যে এদের উপরে একটু কঠোরতা সৃষ্টি করলে, এদেরকে গালিগালাজ করলে, এদের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন করলে এরা একদিন ইসলাম ছেড়ে দেবে। আজও পৃথিবীতে আবু জাহেলের উত্তরসূরিরা ভাবে ইসলামকে মিটিয়ে দেবে। কিন্তু কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলতেছেন, আমার দিকে তাকান, মন অন্যদিকে দিলে হবে না, এক চিন্তা মন বাইরে দেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ বলেন তারা চাইছে এবং চাইবে, শুধু চাইছে না। আমার কথা কি বুঝতেছেন? মানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দের দুটো অর্থ, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, একটা বর্তমান আর একটা, জোরে বলেন। হ্যাঁ, তারা চাইছে, আর তাদের উত্তরসূরি যারা পৃথিবীতে আসবে তারা একদিন চাইবে। আমরা বললাম তারা কি চাইছে, কি চাইবে? আল্লাহ বললেন কি চাইবে শুনবা, কি চাইছে শুনবা। শোনো, লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইছে এবং চাইবে। চাই, বলুন চাইছে। এবং আজকের পৃথিবীতে তাকিয়ে দেখুন চাইছে কিনা। হ্যাঁ না বলেন, চাইছে না, চাইছে না। আর এর পরে যারা আসবে তারাও, এদেরই উত্তরসূরি যারা পৃথিবীতে আসবে তারাও। আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করেছেন যেই শব্দের অর্থ কোরআন থেকে পৃথিবীবাসী চিরদিন গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, তাহলে তারা কি চাইছে, কি চাইবে? তারা চাইছে, চাইবে লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইছে, চাইবে। নাউযুবিল্লাহ বলুন। চলুন পারবে কিনা ওই আয়াত থেকে দেখে নেই। আল্লাহ কি বলতেছেন? পারবে বলতেছেন? জোরে বলেন না। পারবে বলতেছেন? পেরেছে আজ পর্যন্ত কেউ? ফিরাউন চেষ্টা করেছে নূরুল্লাহকে নিভিয়ে দিতে। এই নূরুল্লাহর ব্যাখ্যা ওই যে আয়াত আছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। এই যে নূরুল্লাহ শব্দ এসেছে, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চাইছে।
এই নুরুল্লাহ তাফসিরে মুফাসসিররা বিভিন্ন তাফসীর দিয়েছেন। এক, তারা চাইছে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। মানে বুঝো বুঝো সময় করতে না মজলিস যে একটু জমে ওঠে আর আপনারা যখন খুব মনোযোগ দিয়ে শোনেন আর ফ্রাউনের আশেপাশে ঘুরতেছে এবং কারো না কারো দিয়ে মজলিসের ডিস্টার্ব ঘটাবে। আমরা কোরআন সুনানের একটু বয়ান শুনি, ও তো চায় না। যাক যাক মন দিয়ে শুনে আমার কথা। তা নুরুল্লাহর একটা তাফসীর বলছি, নুরুল্লাহর একটা তাফসীর হলো আল্লাহর আলো, আল্লাহর জ্যোতি বলতে, আল্লাহর নূর বলতে মুফাসসিরিন হযরতরা তাফসীরে লিখেছেন যে এখানে নূরুল্লাহ বলতে নূরুল ইসলাম। তারা চাইছে ইসলামের আলোকে নিভিয়ে দেবে। নাউযুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন না। হ্যাঁ, তো তারা যখন চাইছে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, তারা যখন চাইবে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ বলতেছেন শোনো, পারবে কিনা শুনে নাও। আল্লাহু মুতিম্মু নূরি, মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখনই চাইছে, যখনই চাইবে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহু মুতিম্মু নূরি, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক ইসলামের আলোকে আরো বাড়িয়ে দিব। আরেকটু মন খুলে বলেন। আসের আগুন দেখেছেন? হ্যাঁ না বলে না। এখন তো সব চার দোকানে কি গ্যাস লাইন লাগিয়ে চাটা করে, আর আগে সব কি করতে আঁচ কয়লা, আর এরকম পাকাতে কি করতে, কয়লা আছে হাওয়া দিলে কি হয়? আগুন বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহ ওইটাই বলতেছেন ওরা চাইছে ফু দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেবে। জানো আল্লাহু মুতিম্মু নূরি, ইসলাম হলো আমার প্রদত্ত দিন। ওরা আমার প্রদত্ত দিনের এই আলোকে যত বেশি নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, ওদের মুখের কারণে আমি আল্লাহ ইসলামের আলোকে তত বাড়িয়ে দিব। সুতরাং আজকের পৃথিবীর এই সামান্য গড়ায় মিলে যদি মনে করে ইসলামের আলো, হ্যাঁ আল্লাহর নূরকে এইভাবে ফু দিয়ে নিভিয়ে দেবে, দ্যাটস ইম্পসিবল। আমি কি করব? ওরা যত ফু দেবে আমি ইসলামের আলো তত বাড়িয়ে দিব। আর তাই তো এখন সারা বিশ্বে যত মানুষ ধর্মান্তরিত হচ্ছে, মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে, তার অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে অন্য ধর্ম ছেড়ে মানুষ বেশি বেশি ইসলাম কবুল করছে। এই যে আমরা শুনতেছি না যে যাতে কেউ ধর্ম পরিবর্তন না করতে পারে তার জন্য আইন আনা হবে। হ্যাঁ না কিছু বলে, তার মানে ভয় নিশ্চয়ই আছে। হ্যাঁ না কিছু বলে, ভয় আছে না নেই? ভয় আছে বলে তো আইন আনতেছে।
আরে ভাই সাহেব, না চুলগুলি কেউ চুল কাটার মলম লাগায়, তোমরা মলম তৈরি করার চেষ্টা করতেছে কেন? কি মনে হচ্ছে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেছি? হ্যাঁ না জোর করে বলতে হবে। আমি যে রাজ্যে বাস করি এই রাজ্যের বিরুদ্ধে কোনো কথা বলেছি? না। দেশ প্রেম হুজুরদের শেখানো লাগে না, হুজুররা অটোমেটিক্যালি মাদ্রাসা থেকে দেশ প্রেম শিখে বার হয়। শুনছেন সবাই? হুজুররা মাদ্রাসা থেকে দেশ প্রেম শিখে দেয় মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ে জানোয়ার তৈরি হয় না, অমানুষ তৈরি হয় না, মাদ্রাসায় পড়ে মানুষ তৈরি হয়, দেশের সুনাগরিক তৈরি হয়। যারা মাদ্রাসা নিয়ে বড় বড় কথা বলতেছ না, আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এদের এগেইনস্টে ডিবেট করার চ্যালেঞ্জ। সারা বাংলার মানুষ, সারা ভারতের মানুষ দেখুন, এই যারা প্রশ্ন শুনতেছে যে মাদ্রাসায় পড়ে কি হয়, আমি যদি বলি হাই স্কুলে পড়ে কি হয়, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? এক্ষুনি এই চলমান সময়ে সবচেয়ে বেশি বেশি যারা বিভাজনের কথা বলছে এরা কারা? মাদ্রাসা পড়ুয়া না স্কুল পড়ুয়া? জোরে বলতে হবে। মাদ্রাসা পড়ুয়ারা এরা বিভাজনের কথা বলতে শেখে না, এরা সংহতির কথা বলতে শেখে, এরা ঐক্যের কথা বলতে শেখে, এরা ইত্তেহাদের বার্তা দেয়, এরা ঐক্যের মেসেজ দেয়, এরা বিভাজনের কথা ভুলে যাওয়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। আমি কি বলছি শুনছেন? আরো যদি বলি বলবো আমার দেশে সারা ভারতবর্ষে যত মার্ডার হিসেব কষা পার্সেন্টেজ বার করা যে এই মার্ডার কেসের আসামি যারা, এই আসামিদের ভিতরে মাদ্রাসায় পড়ুয়া মৌলানা কটা? আরে কিছু বলছেন না কেন? মাদ্রাসা পড়ুয়া মৌলানা কটা? এরপরেও মাদ্রাসা ওয়ালাদেরকে কথা শুনতে হয়। হাজারিনে মজলিস, তাহলে এরা চাইছে কি? এরা চাইছে, আমার দিকে তাকান, এরা চাইছে ইসলাম আউট। এইটা উদ্দেশ্য। হ্যাঁ না কিছু বলেন, এটা উদ্দেশ্য তো। আল্লাহ কি বলতেছেন? কোরআন মিথ্যা হয়, জোরে বলতে হবে। কোরআন মিথ্যা হয়। সাময়িকের জন্য ইসলাম ধর্ম অবলম্বীদের উপরে কিছু অত্যাচার হয়তো করা যাবে, বাট ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে না। আর প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিনদের অন্তর থেকে ইসলামকে কখনো টেনে বার করাও যাবে না। সুতরাং ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইলা ইয়াউমুল কিয়ামা পৃথিবী যতদিন থাকবে ইসলামও ততদিন থাকবে ইনশাআল্লাহ। এক সময় কি বলতেছিল মনে আছে? যে
মক্কার মানুষদের অত্যাচারের কবলে বন্দী হয়ে মানুষ হিজরত করে মদিনায় এসেছে। মুসলিমরা হিজরত করে কোথায় এসেছে? বারবার বারবার যদিও একটা কথা শুনতে হয়, জিহাদ 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 জিহাদ। আরে ভাই, তো জিহাদ কি? আরে ওরা তো বহু দূরের কথা, আমার দেশের বহু মৌলবী মৌলানা জানেন জিহাদ হলো, জিহাদের অনেক প্রকার, আমি একটা প্রকার বলছি। জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা। শুনছেন নাকি? মন বাইরে দিতে হবে না। জিহাদ কি বলেন? এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা বিভিন্ন পদ্ধতি হতে পারে, বিভিন্ন তাহলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার কারণে যদি এই কথা শুনতে হয় যে এরা জিহাদি, তাহলে এই গল্পে আমরা সন্তুষ্ট আছি। কথা বলে না, এই গল্পে আমরা কি সন্তুষ্ট আছি? যদিও আমি জিহাদ শব্দের আজকে ব্যাখ্যা দিতে বসে নিয়ে গেল, নইলে আমার কাছে শুধু জিহাদ শব্দের আলোচনা শুনবেন, সেই আলোচনা কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। শুধু ওই জিহাদ শব্দ বোঝাবো এবং সাদা বাংলাতেই বোঝাবো, কোরআন সুন্নাহের আলোকেই বোঝাবো, এবং বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলো দিয়েই বোঝাবো যে জিহাদ, ইসলামে জিহাদ কি এবং কেন। আমার আজকের আলোচনা প্রসঙ্গ ওই জায়গাতে নয়। তো কি বলছিলাম, মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে তারা দুই শ্রেণীতে বিভক্ত। ভাই আর একটুখানি শুনছেন, অনেকটা কথা শুনেছেন, আমি এতটা কথা বলার মতো টার্গেট, মানসিকতা, এম কোনো কিছু নিয়ে আজকের মজলিসে বসিনি। আপনারা কথা শুনছেন তাই কথা বলছি, এবং বলতে কথাগুলো বলতে ভালো লাগছে বলে মানসিক ভাবে খুব তৃপ্তিও অনুভব করছি, খুব মন দিয়ে শুনে। তো যারা হিজরত করে মদিনায় এসেছেন তারা দুই ভাগে বিভক্ত। এই দুটো ভাগ না বুঝলে পরের কথা বুঝবেন না। হিজরতের অনুমতি হবার সাথে সাথেই একদল মুসলিম হিজরত করে মদিনায় এসেছে, আর একদল হিজরত করার 16 আনা ইচ্ছা তাদের ছিল, কিন্তু পারিপার্শ্বিক কারণে হিজরত করে মদিনায় আসতে একটু দেরি। কয় দল? একদল সাথে সাথে হিজরতের হুকুম হয়েছে, হিজরত করে মদিনায় এসেছে। ভাই মদিনায় কেন এসেছেন তার ব্যাখ্যাও নেই, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। জি, আমি শুধু এই আমার দিকে তাকান, এইটুকু বোঝাতে চাচ্ছি যে তারা দুই দলে বিভক্ত। এই পরবর্তী সময়ে হিজরত করে যারা মদিনায় এসেছেন বা একটু পরে যারা হিজরত করে মদিনায় এসেছেন, ওদের একটা কথা আল্লাহ ভালো লেগেছে, ওদের একটা দোয়া আল্লাহ পছন্দ হয়েছে। কি জানেন? ওদের একটা দোয়া আল্লাহ এত পছন্দ হয়েছে, কোরআনে আল্লাহ ওই দোয়াটাকে तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য
সূরা হাশরের ভিতরে কোট করে দিয়েছে যেন ওই দোয়াটা तमाम পৃথিবীর মুসলিমরা করে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন দোয়াটা কি বুঝে নেন। দোয়াটা হলো রব্বানা ইগফির লানা। যদি একসাথে পড়া হয় তাহলে পড়া লাগবে রব্বানা রব্বানা ইগফির লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, পরবর্তী সময়ে হিজরত করে যারা মদিনায় এসেছেন তারা যে দোয়াটি করেছেন তারা তাদের রবকে ডেকে তাদের রবের কাছে আবেদন করেছেন, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, ইগফির লানা, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ওই হিজরত করে মদিনায় আসতে যারা দেরি করেছে ওরা এসেই দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। ওই পর্যন্ত বলে ওরা ক্ষান্ত হয়নি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, বলে ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ওরা আল্লাহর কাছে আরো দোয়া করেছে, আল্লাহ আর আমাদের আগে যারা বিদায় নিয়ে তাদের রবের সঙ্গে যারা মিলিত হয়েছেন আর আমাদের ওই সকল ভাই বোনদেরকে ক্ষমা করে দেন। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে আমাদের আগে কবরের মাটিতে চলে গেছেন, আমাদের আগে যারা ঈমান নিয়ে তাদের রবের সাথে মিলিত হয়েছেন, আল্লাহ তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর আমাদের যেসব ভাই বোনেরা শুনছেন নাকি, আমাদের যেসব ভাই বোনেরা আমাদের আগে ঈমান নিয়ে তাদের রবের সাথে মিলিত হয়েছে, আমাদের আগে যারা কবরের মাটিতে চলে গেছে কিন্তু ঈমান আছে, আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দেন। তাদের এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের ভিতরে কথাটা জায়গা করে দিয়েছেন। এই কথাটা কোরআনে থাক, কিয়ামত পর্যন্ত মানুষ পড়ুক আর এই দোয়াটা আল্লাহর কাছে করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আর আমাদের ওই সকল ভাই বোনদেরকে ক্ষমা করে দেন যারা আমাদের আগে তাদের রবের সাথে মিলিত হয়েছেন বা কবরের মাটিতে চলে গেছেন। ভাই বক্তব্যের প্রাসঙ্গিকতা আমাকে ছাড়তে হবে, আমি লম্বা বক্তব্য দিতে বসিনি। আমাদের মাওলানা শরীফুল ইসলাম সাহেব উনি তো আমি এলে আমাকে বলেছেন যে আপনি হুজুরের পরে উঠেই দোয়া করতে পারেন। দোয়ার মজলিস, সবরসানির মজলিস এটা ওয়াজের মজলিস নয়, বরকতের জন্য কোরআন শোনানোর কিছু বর্ণনা। তা আমি যে কথাগুলো বলেছি খুব মন দিয়ে শুনেছেন। আমাদের নিজের জন্যও আল্লাহকে ডাকবার সময় হয় না, আর পরের জন্য তো বহু কি বাপ মরে গেছে, বাপের জন্য একটু ক্ষমা চাইবো, সে তো সুদূর পরা হতো, নিজের জন্যই যাই। এমনি একটা কথা আছে বাংলা প্রবাদে বলে, নিজে বাঁচলে বাপে না। নিজে মাছ পদার পর তো বাপে না। এই যেন মুসলিমদেরকে একটা রোগে পরিণত হয়েছে যে আমি নিজেই বাঁচতেছি, বাপের জন্য আমার ক্ষমা চাই, নিজের জন্য টাইম পাই। হাদিস শরীফে কি এসেছে জানেন? এক সাহাবী রাসূলকে এসে জিজ্ঞেস করছেন,
বলছেন হুজুর এই যে মা বাবা, তার আগে আরেকটু শুনেন, আব্বা আম্মা বেঁচে থাকলে সন্তানের উপরে, সন্তানের নিকটে, সন্তানের কাছে বাবা মায়ের একটা অধিকার আছে না? আরে আব্বা আম্মা বেঁচে থাকলে সন্তানের কাছে অধিকার আছে না? আরে হ্যাঁ না কিছু বলছো? আছে। বাবা মায়ের সেবার ব্যাপারে ইসলাম যত কথা বলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর অন্য কোন ধর্মই ইসলামের মতো এত কথা বলি। সব ধর্মে বাবা মায়ের সেবার কথা থাকতে পারে, আমি বলছি আছে, আমি নেই বলছি না, আমি বলছি আছে, কিন্তু ইসলামে বাবা মায়ের সেবার উপরে যত কথা আল্লাহর রাসূল দিয়েছে, এত কথা পৃথিবীর অন্য কোন ধর্মের। আমি একটা কথা বলি, একটা কথা, এই যে এক সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, বললেন হুজুর মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাবা মায়ের উপরে সন্তানের দায়িত্ব কতটা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সন্তানের নিকটে বাবা মায়ের অধিকার কতটা? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك او كما قال عليه السلام। সাহাবী যেই না প্রশ্ন করেছেন সন্তানের কাছে বাবা মায়ের অধিকার কতটা, নবী আমার জবাব দিয়ে বললেন, قال هما جنتك ونارك او كما قال عليه السلام। রাসূলুল্লাহ বললেন, তাদের অসন্তুষ্টি, তাদের নাফরমানি, তাদের সাথে বেয়াদবি তোমার জাহান্নামে যাবার কারণ। তোমার জীবনে যত ভালো কাজই থাকুক না কেন, তাদের সাথে বেয়াদবি, তাদের সাথে দুষ্টামি, তাদের অবাধ্যতা অবলম্বন, তাদের অবাধ্যতা অবলম্বন এবং তাদের নাফরমানি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ পাকে নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তবে এটাও মনে রাখো, তাদের সাথে সৎ ব্যবহার, তাদের প্রতি সদাচরণ, তাদের প্রতি ভালো ব্যবহার তোমার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতকে লাজিম করে দিতে পারে। আরেকটু মন খুলে বলেন, তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার বাবা মা যদি তোমার উপরে হয় অসন্তুষ্ট। শুনছেন না? শুনছেন না? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ ও ভাই, সুনান তিরমিজির একটা হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলতেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। নবীজি বলতেছেন জান্নাতের শ্রেষ্ঠ দরজা হলো, শুনছেন? নবীজি বলতেছেন, ও সাহাবীরা জানো তোমরা জান্নাতের শ্রেষ্ঠ দরজা হলো পিতা। অন্য হাদিসে নবীজি আরো বলতেছেন, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আরে কোনগুলো বলেন? আমি তো কোরআনের আয়াত একটাও পড়েছি না, হাদিস পড়েছি বাবা মায়ের সেবার উপরে, কোরআনের আয়াত পড়েছি আলাদা করে বাবা মায়ের সেবার ওয়াজ, ঈশান নামাজ পড়ে বসলে আর বাবা মায়ের সেবার উপরে অন্য কোনো গল্প বলা লাগবে না, শুধু কোরআনের আয়াত পড়ো, তার বিশ্লেষণ করো, হাদিসের হাদিস পড়ো, তার অনুবাদ করো, তার একটু হালকা এক্সপ্লানেশন করো, সারা রাত লেগে যাবে বাবা মায়ের সেবা শুশ্রূষার আলোচনা।
বাবা মাকে শত্রু মনে করে পৃথিবীর দুর্ভাগ্যবান সন্তান। আমি দুইটা হাদিস বলেছি পরপর, এই দুটো মনে থাকবে। বাবা হলো সন্তানের জন্য জান্নাতের শ্রেষ্ঠ দরজা। কই সুবহানাল্লাহ? আর একটু মন খুলে বলে নবী আরো বলতেছেন, আর মায়ের পায়ের তলে সন্তানের। এই জন্য যত বৃদ্ধাশ্রম আছে, কোন মৌলানা মারে বৃদ্ধাশ্রমে রেখেছে, কোন অন্যভাবে বলবো কোন মাদ্রাসাওয়ালা মারে বৃদ্ধাশ্রমে রেখেছে, বাবারে বৃদ্ধাশ্রমে রেখেছে, এরকম রেকর্ড জোরে বলে না। কিন্তু স্কুলওয়ালা কি ওয়ালা বলেছি, আমরা যদি মাদ্রাসায় ওয়ালা হই, তারা কি আসতে বলতেছেন কেন? তারা কি? হ্যাঁ, হাজারো স্কুলওয়ালা, হাজারো মাস্টার, হাজারো ডাক্তার, হাজারো ইঞ্জিনিয়ার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তার রেকর্ড আছে না নেই? আসতে বলতেছেন কেন? এই জন্য মাদ্রাসায় পড়লে সুনাগরিক তৈরি হয়। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমি বাবা মায়ের সেবারত করতে বসে আমার টার্গেট ছিল না। এক সাহাবী সাহেবুন নবুওয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। এসে জিজ্ঞেস করলেন, বাবা মা বেঁচে থাকলে তো সন্তানের উপরে অনেক দায়িত্ব থাকে, তাদের সেবা শুশ্রূষা, তাদের প্রতি সদাচরণের অনেক দায়িত্ব তো থেকে যায়। বাবা মা মরে গেলে, বাবা মা মারা যাবার পরে সন্তানের উপরে আর কোনো কি দায়িত্ব থাকে? এক সাহাবী জিজ্ঞেস করতেছেন নবীকে, শুনছেন নাকি? হ্যাঁ, নবীজি বললেন থাকে। চারটি দায়িত্ব থেকে যায়। কয়? জোরে বলেন কয় দায়িত্ব? চারটি দায়িত্ব বাবা মা ইন্তেকালের পরেও সন্তানের উপরে থেকে যায়। সাহাবারা যখন জিজ্ঞেস করলেন, হুজুর ওই দায়িত্ব চারটি একটু বলবেন, শুনে নেই আমরা। নবীজি বললেন, এক আদ-দুআ। নবীজি বললেন, বাবা মা মারা যাবার পরে সন্তানের প্রথম দায়িত্ব বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করা। কি করা একটু বলেন, দেখি শুনি আপনাদের কাছে। জোরে বলেন কি করা? এরপরে নবীজি বলতেছেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা। হাদিসটা এককভাবে পড়লে এরকম দাঁড়ায়। রাসূলুল্লাহ বললেন, দুআ ওয়াল ইস্তিগফারু লাহুমা। নবী আমার 2 নম্বরে বললেন, বাবা মায়ের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমার আবেদন করা। আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিন, আমার আম্মাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ পড়েন। আর একটু মন খুলে বলেন, এই দোয়া কে চাইবে? হুজুর চাইবে না সন্তান চাইবে? সে মাল তো মোটে মসজিদই আসে না। হে কবে বাড়ি একটা হুজুর তুলে লো, সেই হুজুরদের একটু দোয়া করিয়ে নিল, সে বহু বছর হয়ে গেছে। আজকে আমি শঙ্করপুরের মানুষদের বলে যাচ্ছি, আপনার মা, আপনার আব্বা, কোন হুজুর লাগবে না, দোয়া আপনি করবেন। দোয়া মোটে মানতেছে না। আচ্ছা ঠিক আছে, বছরে একবার পছন্দের 2-1 হুজুর যাদের দোয়া আপনার বিশ্বাসে কবুল হবার মতো, এই লোকগুলো এনে দোয়া করে দিলে কবুল হওয়ার সম্ভাবনা আছে। তাদের সাথে সেদিন আপনি একবার হাত তুলুন,
যদি মন না মানে, মন যদি বড্ড জ্বালা করে যে একটা হুজুরের সাথে একটু হাত তুললে হইতো, কি জানি আমি তো নাদান মানুষ, খুব বেশি ইসলাম বুঝি না, একটা হুজুর আনি। আমাদের দেশে যেটা হয় অধিকাংশ ক্ষেত্রে হুজুরের পকেট গরম গরম কি হ্যাঁ, হুজুর একটা দাওয়াত করেছে, তার 30,000 দিতে হবে। সে 30,000 না দিলে আপনার বাপের কবরের ধারে দাঁড়াবে না। আমি বলছি ওই 30,000 যা কাজ হবে, মসজিদে নামাজ পড়ে আপনি একটু আল্লাহকে ডাকবার পরে হাত তুলুন, তুলে বলুন না আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর আমার আম্মাকে আপনি ক্ষমা করুন। দু চোখে দুটো ফোঁটা পানি তুলুন, পানি ফেলুন। নবীজি বলতেছেন, এক হাদিসের বর্ণনায় আসতেছে, আল্লাহর হাবিব বলেন আওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। এই যে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করতেছে, নবীজি বলতেছেন এর গ্যারান্টি আছে, সন্তানের দোয়া বাবা মায়ের জন্য আল্লাহর আলিশান দরবারে মঞ্জুর হয়ে যায়। আর একটু মন খুলে বলেন না ভাই সাহেব, বাড়ছি না 12টা বাজতে চলছে, লাস্ট একটা কথা, আর একটা কথা শুনবেন না, জাস্ট একটা কথা। হাসরের মাঠে শুনুন, হাসরের মাঠে একটা লোক উঠে দেখবে প্রচুর নেকি তার আমল নামায়। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, হয়তো 1-1.5 মিনিট লাগবে। প্রচুর নেকি তার আমল নামায়। তো এই বিশাল নেকি দেখে সে ভাববে আমি এত নেকি তো করি, আর সত্যি সত্যি সে এত নেকি করি। সে যা নেকি কামাই করেছে, সে নেকির পরিমাণ এতটা দাঁড়ানোর কথা না। তাই সে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এত নেকি তো আমি দুনিয়ায় অর্জন করিনি, আল্লাহ এত নেকি আমার আমলনামায় কোথা থেকে এলো? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তখন ওই বান্দারে জবাব দিয়ে বলবেন, ঠিক বলেছিস বান্দা, তুই এত নেকি কামাই করিসনি, কিন্তু এমন একটা ছেলে তুই দুনিয়ায় রেখে এসেছিলি, এমন এক সন্তান তুই রেখে এসেছিলি, তো যে সন্তানে তোর জন্য দোয়া করেছে, তোর রেখে আসা সন্তান যত দোয়া করেছে, তোর আমলনামায় তত নেকি জমা হয়েছে। আর একটু মন খুলে বলেন না, তাই তুই আজকের দিনে এই বিশাল নেকি দেখতে পাচ্ছিস। নবীজি বললেন যে তোর সন্তানে প্রতি বছর হুজুর ডেকে আনতো, হুজুর ডেকে এনে দোয়া করা, সেই দোয়ার ফল তোর এত। এইটা বললেন হ্যাঁ না কিছু বলেন? এইটা বললেন না, কি বললেন? বললেন তুই নেক সন্তান রেখে এসেছিস, তোর নেক সন্তান তোর জন্য ক্ষমাও চেয়েছে, তোর জন্য নেকিও পাঠিয়েছে। এটা তারই ফল। এটা ভালো কথা না খারাপ কথা? জোরে বলেন। আনন্দ হয় না শুনে? হ্যাঁ, ওই বাবা গেনা, এই কথাটা মুখস্থ করতে পারি জানি। শঙ্করপুরের ওই বাবা গেনা, যে বাবা নেক সন্তান রেখে নামাজি সন্তান রেখে আল্লাহওয়ালা সন্তান রেখে যেতে পেরেছে। ওই বাবা গেলেন নয়, যে বাবা 5 কোটি টাকা সন্তানের জন্য রেখে গেছে। ওই বাবা গেলেন নয়, যে বাবা তার সন্তানকে ইটভাটার মালিক বানিয়েছে। ওই বাবা গেলেন নয়, যে বাবা তার সন্তানের জন্য বিশাল মার্বেল বসানো তেতালা বাড়ি বানিয়ে দিয়ে রেখে গেছে। ওই বাবা গেলেন নয়, গেনার ওই বাবা, যে বাবা পৃথিবীতে কি সন্তান রেখে গেছে। জোরে বলে। আজ আমি শঙ্করপুরের মানুষদের বলে যাচ্ছি, নেক সন্তানের ব্যাখ্যা শুধু হাফেজ আর মাওলানা না। শুনছেন? আপনার ছেলে
হাফেজ মাওলানা না হয়ে অনেক সন্তান হতে পারে। অনেক সন্তানের তো ব্যাখ্যা বা তাফসীর কি শুধু হাফেজ মাওলানা না, 5 বারের নামাজি, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, জেনা ব্যভিচার তো দূরের কথা, পণ্যারি পরিস্থিতির দিকে কোন নজরে কোনোদিন তাকায় না, লটারি কাটে না, মদ খায় না, কারোর উপরে অত্যাচার করে না, কারোর অধিকার বা হক নষ্ট করে না, আল্লাহর আইনগুলো পালন করে, নিষেধগুলো বাদ দিয়ে চলে। এই রকম সন্তান নেক সন্তান হওয়ার উপযুক্ত। আরেকটু মন করে বলে না, আরো আওয়াজ দিয়ে বলে, নেক সন্তান কারে কয়? আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, নেক সন্তান হাই স্কুলে পড়েও নেক সন্তান তৈরি হতে পারে, আবার মাদ্রাসায় পড়েও পূর্ণাঙ্গ নেক সন্তান নাও তৈরি হতে পারে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি কোরআন সুনানের আলোচনা করতে যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ ক্ষমা করে দেন। আর ভাষাগত ত্রুটি করে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইবো। আমার ভাষায় আল্লাহর হস্তে কেউ কষ্ট হবে না। সালামটা পড়ে নিয়ে আর কটা কথা বাকি আছে, ওই কটা কথা বলছি। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ভালো ভালো, ইয়া হাবিবি সালাম আলাইকা, আমার শেষে আপনার দিবানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, নবী ইয়া হাবিবি সালাম আলাইকা, আরবের মরু প্রান্তরে দয়াময় পাঠালেন আপনার, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদারে, নবী ইয়া হাবিবি সালাম আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম, বেজারি মেরে দরুদ সালাম বরগজিদ নবী ফারান মাদাম, বালাগাল উলা বিকামালিহি كشف دجى بجماله حسنت جميع خصاله